আল্লাহ তাআলা বলেন তুই আগুন চিনতি না, আল্লাহ তাআলা বলেন সেই জায়গা আমি আল্লাহ তাআলা তোরে শুকনোভাবে রাখলাম, শীতের মৌসুমে ঠান্ডা লাগতে আমি আল্লাহ সেই জায়গায় দেই নাই, আমি আল্লাহ গরমের মৌসুমে তোরে গরম লাগতে দেই নাই, আমি আল্লাহ সেই জায়গায় অক্সিজেন দিয়ে রাখলাম, আমি আল্লাহ আলো বাতাস দিয়ে তোরে সুন্দর করে রাখলাম। বলে আমি আল্লাহ তাআলা কতটাই তোরে আমি রাখলাম, সুস্থতা দান করে দিয়ে দিলাম। বলে আমার আল্লাহ তাআলা বলেন রে বান্দা তুই যখন তোর মার গর্ভে ছিলি 1 মাস 10 মাস 10 দিন ছেড়ে তোর মা গরম চা খাইতো, আমি আল্লাহ গরমটারে ঠান্ডা বানাইয়া ফেরেশতার মাধ্যমে নাভির সাথে নারের সাথে যোগাযোগ কালেকশন করিয়া মুখটারে পবিত্র রাখিয়া আমি আল্লাহ তাআলা গরম চা ঠান্ডা বানাইয়া সেই জায়গা আমি আল্লাহ পৌঁছে দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলা ও পৃথিবীর মানুষ তোমার আমার হয় না কেন ঘুষ? আল্লাহ তাআলা বলেন বান্দা তোর মা ওই সময় যখন মাছের কাঁটাগুলি খাইতো, মুরগের কাঁটাগুলি খাইতো, ওতে তোর ভিতরে গেলে কষ্ট হবে, সেটার আমি ফিনিশ করিয়া একেবারে আটার মতো ফিনিশ করে করে ভিটামিন বানাইয়া আমি আল্লাহ সেটারে তুষ বানাইয়া তুই সন্তান তোর গর্ভে আমি আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলা বলেন পৃথিবীর যত নাজ নিয়ামত সবুজ শ্যামল পৃথিবী দেখতে পাও, আর যা খাও আর যা তুমি দেখতে পাও সব কিছু দান করেছেন। চিল্লায় বলুন কি? আর জোরে বলুন কি? এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে দল ভাই বেরাদর পুত্র স্বজন, খোদা পেলে অন্য যোগাও মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। এবার বলো 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 আলোচনা শেষ করব না চলবে? বলেন সবাই বলেন, চলবে না শেষ করব? লোক তো উঠাহাটি করতেছে, কই জালাল ভাই কোথায় আমার? আসেন না গেছেন? মাশাআল্লাহ। কি চলবে না শেষ করব? চলবে তো? আল্লাহ সবারে লাগাই দাও চাক্কা, আল্লাহ দিবে ধাক্কা, যাব আমরা মক্কা। জোরে বলুন মারহাবা। মারহাবা বলছেন না মার খাবা? কোনটা বলছেন? আবার জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলুন না মারহাবা। সবাই থাকবেন না ভাগবেন? শোনা ভাই কই যাও? এই যে এই আসবেন, ভালো মানুষ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ভাই আপনি একা আইছেন, আর দুই একজন নিয়ে এসেন যে মাশাআল্লাহ ঢাকার মৌলানা আসছে, খুব ফাটাফাটি আলোচনা করছে, এই পামার টাম দিয়ে নিয়ে আসেন ইনশাআল্লাহ, আমিন বলেন। জোরে বলুন আমিন। আচ্ছা কতক্ষণ থাকবেন তার একটা প্রতিযোগিতা নেওয়া দরকার। কি তাকাবা লাগছে? সারা রাত চলবে তো? থাকবেন? তাহলে আমি প্রস্তুতি নেই। আপনারা যদি না ছাড়েন তাহলে আমার যাওয়ার কোনো কায়দা নাই। আছে সত্যি সত্যি থাকবেন? আচ্ছা হাত উঠান তো দেই। না রে থাকবেন। আমি কিন্তু হাত উঠাই নাই, দেখছে? কি বলে? কিছু বুঝতে পারলে? তাহলে আমি থাকবো না ভাগবো? না আমি তো হাত উঠাই না। এই জালাল ভাই কি বলে? আরে আপনাদের তো একদিন আর আমাদের প্রতিদিন, মানে প্রতিদিন, বোঝেন নাই? অনেক কষ্ট করে এসেছি। আমাদের বসিরহাটের পীরজাদা খুবাইব আমিন আসার কথা ছিল, ঠিক না? উনি আসতে পারেন নাই।
আমি গতকাল জলসা করেছিলাম মুর্শিদাবাদ লালগোলা। আসার পথে আজকে একটা যে জায়গায় জলসা ছিল, ছোট্ট একটা জলসা, বলছে মৌলানা সাহেব ছোট্ট জলসার ভিতরে ছোট্ট একটা মৌলানা পাঠায় দেই, আমার জলসাটা অনেক বড়। আসলে সত্যি সত্যি এসে দেখলাম বিশাল এনএসমেন্ট, আমরা প্রাণটা জুড়িয়ে গেছি। আমিন বলুন, আমিন বলুন। আপনাদেরকে দেখে এই জন্য আমি যে আলোচনা করতেছি, আপনাদেরকে খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? সত্যি কথা মন থেকে বলুন। দোয়া আসবে তো, দোয়া আসবে তো, হ্যাঁ? আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আর জোরে বলুন আমিন। আলোচনা সুন্দর না হয়ে যাবে কই? আমরা তো সব, আমার মিনহাজ ভাই হযরত ফুরফুরার আল্লাহর ওলি, উনিও তো কার কথা বলেছেন? আল্লাহ। জোরে বলুন, আবু হুরায়রার কথা বলেছেন। আমি মন দিয়ে শুনেছিলাম। মদিনার নবীর কথাগুলো এখানে হচ্ছে, আলোচনা সুন্দর না হয়ে যাক। আমরা সবাই মদিনা যাওয়ার নিয়ত আছে না? সবাই বলুন, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না সহে না আর পড়ানে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। আয় আল্লাহ, সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। জোরে বলুন আমিন। আয় আল্লাহ, বারবার বারবার মদিনার জন্য কবুল আর মঞ্জুর করো। রিয়াজুল জান্নাত, জান্নাতের জন্য আল্লাহ বারবার কবুল করো। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। বলেছিলাম মুসলমান কাকে বলা হয়, ইমানদার কাকে বলা হয়? আমরা আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠত্ব দামি হয়েছি দুই কারণে। জোরে বলুন কয় কারণ? দুই কারণ। নাম্বার এক, আল্লাহ বলে বান্দা ভালো করেছে দেখ, বলে নাম্বার হবে দুই, আমল না করলে জাহান্নামে যাইবে তুই। এক নম্বর হলো ঈমান। ঈমান মানে বিশ্বাস স্থাপন করা, আল্লাহকে রব বলে স্বীকার করা, মনে মনে বিশ্বাস করা। এক নম্বর হলো ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, কালিমার মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে মেনে নিলাম, রব বলে স্বীকার করলাম। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। দুই নম্বর হলো ইলম। ইলম আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মাঝে বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান রহিম আল্লাহ, যিনি কোরআন নাযিল করলো, ইলম শিক্ষা করা সকলের জন্য ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমতের কান্ডারি পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এই দুই কারণে আল্লাহ আমাদের সম্মান আল্লাহর কাছে বৃদ্ধি হয়েছে। বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর কারণ কি মনে থাকবে তো? ঈমান, ইলম। বলুন তো কয়টা? বলুন, এক নম্বর ঈমান, দুই নম্বর হলো ইলম। এই দুই কারণে আল্লাহ আমাদের মর্যাদা দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুইটা বিষয় মনে রাখতে হবে। আরো দুটি কারণ আছে। আরো কয়টা কারণ?